বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব একটা লাইক দিয়ে শুরু করবেন। প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওটা যেটা চিকেন বান সেটাই শুরু করতে যাচ্ছি। তো চলুন দেখে নেই। এখানে আমি গরম পানি নিয়ে নিলাম আটার ডো করার জন্য। তো আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। চিনি আমি 2 চামচ দিয়ে দিলাম। এখানে দিয়ে দিচ্ছি আমি বেকিং সোডা 1 চামচ, বেকিং পাউডার 1 চামচ দিয়ে আমি ময়দাটা দিয়ে ভালো করে মেখে নেব। এখানে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি ইস্ট দিতে ভুলে গিয়েছিলাম আগে, তারপরে আমি গরম পানিতে ইস্টটা গুলে নিয়ে এখন আমি দিয়ে দিলাম। একটা মেয়োনিজ তৈরি করব, তার জন্য আমি 2টা সেদ্ধ ডিম নিয়ে নিয়েছি, কয়েকটা রসুনের কোয়া, কাঁচামরিচ, গুঁড়ো মরিচ নিয়ে নিয়েছি, লাল মরিচের গুঁড়ো, তারপরে গরুর দুধ, সাদা তেল, একটু পানি দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি। অন্যদিকে চলে গেলাম আমি মুরগির গোস্তটাকে সিদ্ধ করার জন্য। এটা হাড় ছাড়া মাংস আমি নিয়ে নিয়েছি 300 গ্রামের মতন। তো আমি এটা সিদ্ধ করে নিলাম, নিয়ে আমি ছোটো ছোটো করে টুকরো করে নেব, হাত দিয়ে ছিঁড়ে নেব। অন্যদিকে দেখেন এখানে আমি এই মাংসটাকে রান্না করার জন্য কিছু তেল দিয়ে দিয়েছি আর গোটা মশলা দিয়ে দিয়েছি, দিয়ে পেঁয়াজটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। এত ভাজা ভাজা করতে হবে না, হালকা নাড়াচাড়া করে নেব। হালকা নাড়াচাড়া হয়ে গেলে আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি একটু কষিয়ে নেব। এখানে কিছু মশলা আমি দিয়ে দিলাম। এখানে ভাজা জিরে গুঁড়ো, লবণ আর গরম মশলার গুঁড়ো দিয়ে আমি ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। তারপর আগে থেকে এই যে ছোটো ছোটো করে কিমা করে রাখা মাংসের টুকরোগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করে নেব। ভালো করে হয়ে আসলে, শুকনো শুকনো হয়ে আসলে আমি নামিয়ে নেব। এখন গোটা মশলাগুলো আমি ফেলে দিচ্ছি, দিয়ে আগে থেকে মেয়োনিজটা করে রেখেছিলাম সেটা দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নেব, মাখিয়ে নেব আর কি। এই কোটটা আমি যে চিকেন বান সেটাতে আমি দেব, তার জন্য আমি রেখে দিলাম। এখন দেখেন ডোটা আমি করে রেখেছিলাম সেটা একটু মতে নিলাম। তো অর্ধেকটাকে আমি নিয়ে নিচ্ছি, নিয়ে আমি এটাকে 4 ভাগ করে নেব। দেখেন হাত দিয়ে আমি গোল করে নিচ্ছি, গোল করে নিয়ে একটু আমি বেলে নিচ্ছি, বেলে নিয়ে একটা ছাঁকনির সাহায্যে আমি বানিয়ে নেব বানটা। দেখেন আমি চিকেনের কোটটাকে দিয়ে এভাবে বানিয়ে নিয়েছি। এখন ডিমের কুসুম দিয়ে আমি উপর দিয়ে দিলাম, কিছু তেল দিয়ে আমি সাজিয়ে নিয়েছি। আগে থেকে কড়াইটা গরম করে দিয়ে এখন আমি চুলাতে বসিয়ে দেব। 15-20 মিনিট পর চলে আসলাম। দেখেন আমার চিকেন বানটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখেন উপর থেকে তো হয়ে গেছে, কিন্তু অতটা ফুলে নাই। তো আমি এই প্রথম বানিয়েছি, আগে কখনো বানাই নাই, যেহেতু প্রথমবার তাই অতটা পারফেক্ট হয় নাই। ইনশাল্লাহ পরবর্তীতে আবার বানানোর চেষ্টা করব। তো এই ছিল ভিডিও আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।